গরম জলের মধ্যে আম দিয়ে দেখুন রেসিপি তৈরি হয়। বন্ধুরা, মার্কেট থেকে অনেক দাম না দিয়ে ঘরে তৈরি করুন। 1 কাপ চিনি দিয়ে 4 থেকে 5টি আম দিয়ে তৈরি রেসিপি দেখার পর আগে থেকে কেন তৈরি করা হয়নি গরমে দারুণ রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এবারে আমি আম নিয়েছি 4 থেকে 5টি, আঁটি না থাকায় ছোট নিয়েছি আম। আর এইগুলো আমি কেটে নিয়েছি, খুব ভালো করে জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব জলের মধ্যে দিয়ে, যাতে টক ভাবটা কমে যায়। এবারে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। আমগুলি দেখতে পাচ্ছেন। এবার আমি আমগুলি সমস্ত তুলে নিচ্ছি জলের মধ্যে থেকে। আমি বললাম কিছুটা টক যাতে কমে যায়, তো আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। আর আমগুলি সমস্ত আমি তুলে নিচ্ছি ছেঁকে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের মধ্যে। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি যে আমগুলো কেটেছিলাম সেই আমগুলো দিলাম। তো জলের মধ্যে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে আমি তুলে নেব। এবারে আমি ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিচ্ছি আমগুলি। খুব শক্ত বা খুব নরম করা যাবে না। এবারে আমি ঠান্ডা করে নেওয়ার পর একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। আর চিনি আমি 1 কাপ দিচ্ছি। আর চিনিটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে রেখে দেব 1 মিনিটের মতো। উপকরণগুলি মিশিয়ে দিলাম, দিয়ে এবার রেখে দেব। এরপর আমি কড়াই বসিয়ে তেল খুবই সামান্য দিচ্ছি, তোমাদের এটা অপশনাল, কম বেশি দিতে পারো। এবার আমি তেল দেওয়ার পর এর মধ্যে আমি কালো জিরা দিচ্ছি। তো তোমরা এখানে স্কিপ করতে পারো। আমি কালো জিরা দিয়ে আমি ভেজে নেব। প্রথমে কালো জিরাটা দিচ্ছি 1 চা চামচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এরপরে আমি জিরা দেব। তো হাতের তালুতে ঘষে নিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব সুন্দর। পরে আমি বোলের মধ্যে যে আমটা রেখেছিলাম চিনির সাথে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিনির যে জলটা বার হয়েছিল। আর সামান্য পরিমাণে হলুদ দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার উপকরণগুলি আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাবেন। তো কালারটা খুব সুন্দর এসেছে। এর মধ্যে আমি 3 চামচ লবণ দিচ্ছি। আর লবণটা দেওয়ার পরেই আমি এখানে দেব 1 চা চামচ আদার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলিকে। মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার জেলিটা কত সুন্দর হয়েছে। আর এই জেলিটা তোমরা বাড়িতে তৈরি করবে একবার হলেও। কাঁচা আমের রেসিপি কতটা সুন্দর হয়েছে রেসিপি দেখার পর ঘরে না তৈরি করলে বন্ধুরা তাহলে রেসিপি মিস করে যাবেন। আর কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের এই রেসিপি বা জেলি বলতে পারেন। ভীষণ ভালো হয়েছিল, দুর্দান্ত রেসিপি। মার্কেট থেকে কাঁচা আম কিনে এনে আমের জেলি তৈরি করলে বন্ধুরা অনেক টাকা বেঁচে যাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি এবার বয়ামের মধ্যে সমস্ত আমি রেখে দিচ্ছি। সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে কাঁচের বয়ামে এবং রোদ্দুরে না দিয়ে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তার সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।